ধরে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুনের দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, আবার চলে এলাম ফিউচার লাইটসের ভিডিও পডকাস্ট প্রোগ্রামে। অন্যান্য দিনের মতো আজকেও একজন ছাত্রীকে নিয়ে আমরা আমাদের এখানে এসেছি। হ্যাঁ, সরাসরি আমরা প্রোগ্রামটায় চলে আসি। তোমার নাম কি? পিয়ালি চক্রবর্তী। পিয়ালি চক্রবর্তী। পিয়ালি, তুমি কোথায় থাকো? আমি হরিপাল, হুগলি। হুগলির মেয়ে। হ্যাঁ, কী নিয়ে এখানে পড়াশোনা করতে এসছো? এডিটিং ফার্স্ট ইয়ার, 1 year কোর্স। 1 year কোর্স। হ্যাঁ, এডিটিংয়ের উপর 1 বছরের যে কোর্সটা আছে সেটা করছো। হ্যাঁ, তা কতদিন হয়েছে তোমার? 6 month হতে চললো। 6 month হতে চললো। এই যে শটটা এখানে টেকনিক্যালি কি ভাবতে হবে, যে একটা সুন্দর কি করবো, কারণ আমার হচ্ছে নিষ্পক্ষ করা হলে তারপর হঠাৎ করে তুমি এডিটিং শিখতে চাইলে কেন, মানে কারণটা কি? আসলে স্যার, প্রথমত আমার বাবা একজন পেশায় ফটোগ্রাফার। তো বাবার ইচ্ছা যে বাবার মানে যে ওয়েডিং ভিডিওগুলো সেগুলো আমি এডিট করি। তো সেই ক্ষেত্রেই আমি এখানে আর কি এসেছি। তো কিন্তু ওয়েডিং ভিডিওর জন্য এরকম একটা বিশাল ফিল্ম ইনস্টিটিউটে আসার হ্যাঁ তো স্যার, দরকার নেই। এসেছি তো সেই ক্ষেত্রেই এসেছিলাম। তো এখানে তো সেই ধরনের এডিটিংও শেখানো হয় এবং এখানে সেই আসার ধরনের এডিটিং আমরা শেখাই না, আমরা এডিটিংটা শেখাই। ফিল্ম এডিটিংয়ে যা যা দরকার পড়ে সেগুলো শেখাই। স্যার এখানে যে টেকনিক্যাল ব্যাপারগুলো বুঝলে তো হ্যাঁ, ওইখানে সুবিধা অবশ্যই হবে, সুবিধা হয়। অনেক সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বিয়ে বাড়ির এডিটিংয়ে তো আর ম্যাচ কাট, জাম্প কাট, শার্প কাট নিয়ে কাজ হয় না। হ্যাঁ, হতেও পারে। হ্যাঁ, কাটতে সে তো হয়ই, একই ব্যাপার। হ্যাঁ, না, এটাও তো ইন্টারেস্টিং। হ্যাঁ, হ্যাঁ স্যার, অবশ্যই। এটা নিয়েও প্রফেশনালি কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে। হ্যাঁ, আমি জানতে চাইছি ফিল্ম মানে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, মানে একটা এডিটারও কিন্তু তার ছবির কাটিংয়ের মাধ্যমে কিছু বলতে চায়, মানে কিছু ল্যাঙ্গুয়েজ ফর্ম করে। হ্যাঁ, একটা রিপ্লেসমেন্ট অফ শর্টস, একটা লোককে দেখিয়ে তার পরিবর্তে প্রতীকী একটা শট দেখালো। হ্যাঁ, সেটা যখন 2-3 বার আসলো তখন আমরা বুঝতে পারলাম লোকটার ভেতরটা জ্বলে যাচ্ছে। হ্যাঁ, এটা তো লিখে বলেননি এডিটার, একটা ওই লোকটার এগেনস্টে একটা অন্য ছবি বারবার দেখিয়েছে, একটা কিছু পুড়ছে। হ্যাঁ, তাই এটা এডিটোরিয়াল ম্যাটার। হ্যাঁ, তো এইভাবে ফিল্ম ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হয়। তাই এটা খুব সিরিয়াস ম্যাটার। শুধুমাত্র ওই কাজের জন্য বাবাকে হেল্প করতে চাও, খুব ভালো কথা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ফিল্মের নেশা, অর্থাৎ ফিল্ম দেখব, ফিল্ম করব, ফিল্ম নিই আমার চিন্তাভাবনা, এরকমটা থাকলে এটা ঠিক আছে। নচেত হচ্ছে মশা মারতে কামান দাগা হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মানে ব্যাপারটা সেই রকম কি, তাই আমি সেটাই জানতে চাইছি যে শুধু বাবাকে হেল্প করা নাকি ফিল্ম দুনিয়াতে আসার ইচ্ছে? ফিল্ম দুনিয়াতে আসার ফিল্ম ইচ্ছে। দুনিয়াতে আসার ইচ্ছে। তা ফিল্ম দুনিয়াতে আসার ইচ্ছে খুব ভালো কথা। তা ফিল্ম দুনিয়াতে আসতে গেলে তো ফিল্ম দেখতে হয়। হ্যাঁ, ফিল্ম দেখো? হ্যাঁ স্যার, মাঝে মাঝে দেখি। মাঝে মাঝে? হ্যাঁ, চলচ্চিত্রের দুনিয়ায় থাকতে হলে, হ্যাঁ, এগুলো তুমি নতুন, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ঘুরতে যাচ্ছি, ফিল্ম, ঘুম থেকে চোখটা খুললো, ফিল্ম। অর্থাৎ রাত দিন ভাত খেতে খেতে ফিল্ম, হ্যাঁ, হাঁটতে হাঁটতে ফিল্ম। হ্যাঁ, মানে ফিল্ম ছাড়া আর কিছু বুঝি না। এই মানসিকতা যাদের থাকবে তারাই সেই দুনিয়াতে। হ্যাঁ, শুধু ফিল্ম নয়, আমি যদি সায়েন্টিস্ট হতে চাই, বিজ্ঞান ছাড়া কিছু বুঝি না। হ্যাঁ, ওইভাবে থাকতে পারলে তবেই পেশায় আসা যায়, তবেই সেই জগতের প্রবেশ করা যায়। নচেত জগতের প্রবেশটা হলেও স্মুথ যাওয়া হয় না। হ্যাঁ, লোকে বুঝে যায় যে আচমকা এসছে কিছু পয়সা রোজগারের জন্য, এর ঠিক প্যাশান নেই। হ্যাঁ, ঠিক আছে। তা কী কী ছবি এখন পর্যন্ত দেখেছো? লাস্ট কী ছবি দেখেছো? স্যার আমি অ্যাকচুয়ালি আধুনিক ছবি দেখি, মানে আমি পুরনো। কী দেখেছো আধুনিক ছবি? স্যার আধুনিক ছবি অনেকই দেখেছি। লাস্ট কোন ছবিটা দেখেছো? কতদিন আগে দেখেছো?
সনম তেরি কসম, সনম তেরি কসম, কতদিন আগে? প্রায় 1-2 বছর আগে। কোন সনম তেরি কসম? সনম তেরি কসম স্যার। কমল হাসানের? না মানে কোন আমি তো জানি না। আমার সেই সনম তেরি কসম আমাদের সময় একটা ছবি ছিল। স্যার এটা এই সময়েরই। এই সময় এই কাদের ছবি? ডিরেক্টর কে? তা তো জানি অ্যাক্টর অ্যাক্ট্রেস কি কারা? জানি না স্যার। অ্যাক্টর অ্যাক্ট্রেস কেউ চেনে? অ্যাক্টর অ্যাক্ট্রেসকে চিনি বাট ওদের রিয়েল নাম আমি জানি না। তার মানে তুমি ছবিটা খুব একটা দেখো না। মানে আমাদের সময় আমি আজকালকার হিরো সব নতুন যারা আসছে চিনতে পারবো না, কিন্তু শাহরুখ খান চিনি, অমিতাভ বচ্চন তো অবশ্যই। হ্যাঁ, সেই সময় এরকম আমরা সব দেখতাম। হ্যাঁ, হিন্দি বলো বাংলা বলো। হ্যাঁ, তো সেরকম বাংলাতে এখন বর্তমানে কারা হিরোর চরিত্রে অভিনয় করে? হ্যাঁ বর্তমানে বাংলায় দেব আছে, তারপরে তারপর অঙ্কুশ। দেবের ছবি দেখো? হ্যাঁ দেবের কোন ছবি দেখলে লাস্ট? দেবের সব ছবি প্রায় দেখেছি, কিন্তু মানে সব ছবি বর্তমানে যে দেখেছি। ছবিগুলো আসছে সেগুলো খুব একটা দেখা হয় না। রঘুটা কথা না না না, ধূমকেতু? ধূমকেতুও দেখা হয় না। তাহলে দেবের সব ছবি দেখো বলছি। স্যার আমি বর্তমানে যে ছবিগুলো আসছে এখন সেভাবে দেখা হয় না। কারণ বর্তমানে খুব বিজি তুমি। না। শোনো, ছবির জগতের মেয়ে হব, ছবির জগতেই কাজ করব, ছবি দেখতে হবে বাবা, নচেত হবে না। হ্যাঁ, সেই ভালো মন্দ সব ছবি দেখতে হবে তোমায়, এবং তারপরে দেখে তোমায় ভাবতে হবে যে এডিটিংটা কী হয়েছে, কোন স্টাইলে হয়েছে, এগুলো ভাবতে হবে। এখন পর্যন্ত কোনো তুমি তো 1 বছরে, তা সেখানে তুমি কোনো সুযোগ বা কেউ ডেকেছে যে আমার এটা এডিট করে দাও এরকম একটু? না স্যার, আসলে আমি রিলস এডিট করেছি, বাট আর আমাদের এই ইনস্টিটিউটেই যা ওই ফিল্ম প্রজেক্টগুলো করি, মানে ওই প্র্যাকটিসগুলো, বাকি কিছু এরকম সেভাবে হয়নি। না না, তুমি এখানেই কেউ কি তোমাকে না না বলেছে যে না না না, edit? সেভাবে হয়নি না। এখনো বলেনি? 1 ইয়ার বলে না মনে হয় নাকি? না তো এটা 1 ইয়ার করলে কেন? এটা তুমি তো ডিপ্লোমা করলে তোমার অনেক সুবিধা হতো, মানে তুমি ইয়ে পেতে, হ্যাঁ, প্রজেক্ট করার সুবিধা পেতে। হ্যাঁ, সেগুলো না পেলে তো খুব অসুবিধা হবে, তাই তো? এমনি তোমার এইখানে কাজ করতে গিয়ে কীরকম মনে হচ্ছে, মানে শিখতে শিখতে যে ঠিকঠাক জায়গা মনে হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ? একদম। স্যাররা ফাঁকি দেয় ভালো করে? না 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 দেয় না স্যার, একদমই না। এমা, দেয় না স্যার। ফাঁকি না দিলে কী করে হবে? না না স্যার, ফাঁকি দেয় না। ফাঁকি দেয় না? না। হ্যাঁ, সব খাটে স্যাররা পেছনে, না বুঝলে বলে ঠিক আছে নেক্সট দিন বুঝিয়ে দেবো বলে, হ্যাঁ। নেক্সট দিন বুঝিয়ে দেবো বলে, সেদিনকে আর বোঝায় না। না স্যার, নেক্সট দিন সেরকম কিছু না, মানে ভালো বোঝায় এবং ইন্টারেস্ট ধরো তৈরি হয়। তুমি বুঝলে না, তুমি বললে হ্যাঁ যে আরেকবার না সেটা বুঝিয়ে, হ্যাঁ বুঝিয়ে দেয়। বুঝিয়ে দেয় হ্যাঁ। নাকি বলে পরের ক্লাসে? না 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 স্যার, পরের ক্লাসে টাইম চলে গেলে পরের ক্লাসে বলে। তারপরে আর বলে না? হ্যাঁ স্যার বলে। ঠিকঠাক হ্যাঁ স্যার ভয় ভয় বলে। বলছো নাকি? না না স্যার। আচ্ছা, মানে কোনো ভয় নেই, তুমি বলতে পারো? হুম। এরকম একজনও টিচার নেই না ফাঁকিবাজ? না না স্যার। এমা, এ কী জায়গা রে ভাই, ফাঁকিবাজ টিচার নেই তাই না না? না যাকে ঠিক আছে। তা নেক্সট তুমি 1 বছরে করলেও আমি বলবো এখানে কাউকে রিকোয়েস্ট করে হলো এডিট করবে, প্রজেক্ট বানাবে। হ্যাঁ, নিজের প্রজেক্ট না হলে তো হবে না। হ্যাঁ, এবং ছবি দেখবে খুব বেশি করে। তোমার নামটা যেন আরেকবার কি? পিয়ালি চক্রবর্তী। হ্যাঁ, পিয়ালি চক্রবর্তী। হ্যাঁ পিয়ালি। তা পিয়ালি আমাদের 1 বছরের এডিটিংয়ের মেয়ে। পিয়ালি তার বাবাকে হেল্প করবে বলেই এখানে এসছে, কিন্তু পিয়ালির ইচ্ছেও আছে আমাদের ফিল্ম দুনিয়াতে কাজ করার। তা পিয়ালি এখানে যদি প্রজেক্ট ছবিতে ছাত্রছাত্রীরা ওকে যদি নেয় অনেক সময় ব্যবহার করে, হ্যাঁ, এডিটার হিসাবে। হ্যাঁ, তাহলে ওর কাজ আপনারা অবশ্যই দেখবেন এবং অবশ্যই উৎসাহ দেবেন। হ্যাঁ, আগামী দিনে যাতে ফিল্মের কাজ করে, তাই তো? হ্যাঁ। নমস্কার, আজকে এখানেই শেষ করছি। আগামী দিন আবার কোনো একজন কাউকে নিয়ে আমরা এইভাবেই চলে আসবো আমাদের এই প্রোগ্রামে। সঙ্গে থাকবেন 365 দিন, ভালো থাকবেন। Future lights, future lights, future lights, future lights, future
future light.